নমস্কার এবং আদাব। আমি রাজ রয় আজকে এসেছি নতুন একটি জিনিস নিয়ে। আসলে জিনিস না, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো সে বিষয়ে আজকে আগানো যাক। তো গত কিছুদিন আগে আমি অ্যানিমেট সিসি নিয়ে আমার প্রথম টিউটোরিয়ালটি করি, একটি 2D অ্যানিমেশন কোর্সের বিষয়ে। তো আসলে 2D অ্যানিমেশন কোর্সের আগে যে জিনিসটি আমাদের সব থেকে বেশি প্রয়োজন, ডিজাইন সম্পর্কে একটু ধারণা, অ্যাটলিস্ট অ্যাডোব ইলাস্ট্রেটর ওটা জানতে হবে, নইলে আসলে অ্যানিমেট সিসি বা আফটার ইফেক্টসে কাজ করাটা একটু প্রবলেম হয়ে যাবে। কারণ আপনি যদি আগে ক্যারেক্টারে ডিজাইন করতে না পারেন, তাহলে আপনি সেই ক্যারেক্টারগুলোকে দিয়ে অ্যানিমেশন করবেন কীভাবে? তো সেই চিন্তা করে আমি প্ল্যান করেছি যে আগে অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে একটি প্লেলিস্ট নিয়ে আসবো এবং পাশাপাশি অ্যানিমেট সিসি নিয়েও প্লেলিস্টটি আপডেট করতে থাকবো। তো এটাও ফ্রি, এটা কোনো পারচেস করতে হবে না, কারণ অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে বহু লক্ষাধিক টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে। বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল রয়েছে। কিন্তু আমার এখানে আসার কারণ হচ্ছে যে প্রথমত আমার প্র্যাকটিস এবং সাথে আমি মানুষকে কিছু শিখাতে চাই, কিছু ভালো কিছু দিতে চাই আর কি, দেওয়ার চেষ্টা আর কি। তো হ্যাঁ, আমি কোথা থেকে শিখেছি এই জিনিসটা আগে বলে নেওয়া ভালো। আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের লট 2 এর স্টুডেন্ট ছিলাম। তো আমি সেখান থেকে গ্রাফিক ডিজাইনের উপর ট্রেনিং নিই। তো সেখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমি ডিসাইড করি যে আমি ডিজাইন নিয়ে আগাবো। তো ডিজাইন নিয়ে মোটামুটি আগায় যাচ্ছি আর কি। তো সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি কাজও পাচ্ছি এবং কাজও করছি। তো এর পাশাপাশি আমার একটা স্বপ্ন যে আমি অ্যাডোব যতগুলো সফটওয়্যার রয়েছে কম বেশি সবগুলো একটু আনলক করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আমি আসলে টিউটোরিয়ালের উপর ফোকাস করছি। তো আমি চাই আপনাদেরকে ভালো কিছু দিতে আর কি। আমি জানি কথাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, তো প্রথমত আমাদের অ্যানিমেট সিসিতে কাজ করতে গেলে আমাদের সব থেকে বেশি যে জিনিসটি লাগবে বা যে জিনিসটি প্রয়োজন বা যে বেসটা আমাদের প্রয়োজন, সেটা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আমাদের শুরু করতে হবে। সো হ্যাঁ, তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে শুরু করি। তো আপনার পিসি কনফিগারেশন কেমন সেটার উপর নির্ভর করে আপনি কোন সফটওয়্যারটি ইউজ করবেন। তো ডেফিনেটলি অলওয়েজ চেষ্টা করবেন আপডেট সফটওয়্যারগুলো ইউজ করার জন্য। বাট অনেক সময় আপনাদের ডেস্কটপ বা আপনাদের পিসিটা খুব ভালো কনফিগারেশন হয় না। দ্যাটস ওয়াই আমাদেরকে মাঝে মাঝে একটু লো কনফিগারেশনের সফটওয়্যার ইউজ করতে হয় বা ব্যাকডেট সফটওয়্যার ইউজ করতে হয়। বাট আমার পিসিটা মোটামুটি একটা মিড কনফিগারেশনের পিসি। সো আমি আপডেটগুলো ইউজ করতে পছন্দ করি। বাট আমি যেহেতু আমার পছন্দের অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 দিয়ে আমার কাজ হাতে করি, তো আমি এই সফটওয়্যারটি খুব ভালোভাবে আর কি করতে পারি। সো আমি এটা দিয়ে শিখাবো। আপনারা যদি 2022 বা 21 ইনস্টল করতে চান, এটা কোনো বড় বিষয় না, আপনারা করতে পারেন। ঢুকে গেলাম আমরা সফটওয়্যারের ভিতরে, অ্যাডোব ইলাস্ট্রেটর 2020। তো হ্যাঁ, ইনস্টলের সময় একটু টাইম নিবে, কারণ অনেক না হলেও মোটামুটি সফটওয়্যারটি ভারী। এবং হ্যাঁ, আমি বলে রাখি যে আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অ্যানিমেশন শিখতে গ্রাফিক্স প্যাডের কতটা প্রয়োজন। অবশ্যই গ্রাফিক্স প্যাড প্রয়োজন, বাট বিগিনার লেভেলে এত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো আমরা চলে এসেছি ইলাস্ট্রেটরের ওয়েলকামিং ইন্টারফেসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম ব্যাক টু ইলাস্ট্রেটর। আসলে আমি তো আগেও ইনস্টল ছিল, তো আপনারা যখন ইনস্টল করবেন তখন এখানে শো করবে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। তো হ্যাঁ, আমরা ক্রিয়েট নিউয়ে যাই। ক্রিয়েট নিউয়ে গিয়ে একটি ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, এখন আমরা যে ইন্টারফেসটি সবার সামনে দেখতে পাচ্ছি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি ইন্টারফেস। আজকে এই নিউ ডকুমেন্ট দিয়ে শুরু করা আর কি। তো প্রথমে আপনারা দেখতে পারবেন যে কাস্টমস কিছু টেমপ্লেট করে দেওয়া থাকে, ওয়ার্ক স্পেস করে দেওয়া থাকে। আপনি যে কোনো ডিজাইন করবেন, আপনি সেটি কিসের উপর করবেন সেই সাইজটার উপরে আর কি অনেক বেশি নির্ভর করে। তো আপনি যদি ওয়েবের জন্য করতে চান, দ্যাট মিনস সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান, এমন কোনো ব্যানার ডিজাইন করতে চান, দেন আপনি ওয়েবে চলে যাবেন। এখানে ওয়েবের সাইজ আছে, আপনি দেখতে পাচ্ছেন।
আপনি যদি প্রিন্টে যেতে চান, মানে আপনি কোনো টি শার্ট ডিজাইন করতে চান বা আপনি কোনো ব্যানার ফেস্টুন ডিজাইন করতে চান যেগুলো প্রিন্ট হবে, সেই টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি কোনো ফিল্ম বা ভিডিওর জন্য ডিজাইন করতে চান তা সেটার জন্য কিরকম সাইজ হবে, 4K HK সব দেওয়া আছে। এবং আপনি যদি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য করতে চান তো সেরকম পোস্টার কার্ডের জন্য কিরকম ডিজাইন প্রয়োজন সেগুলো সব রয়েছে। তো আমি রিসেন্টলি গিয়ে আমি এটা কাস্টমস দিয়ে শুরু করি বোঝানোর জন্য। এ পাশে আসি, এখানে আপনার প্রজেক্টটির নাম আপনি লিখবেন। সাপোজ আজকে আমি এখানে লিখে দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। এখানে ওয়াইড আপনি পিটিতে করতে পারেন, আপনি চাইলে পয়েন্টসটাকে চেঞ্জ করে পিক্সেল করতে পারেন। তবে পিক্সেল করাটা আমি তখনই বলবো যখন আপনি RGB কোনো কিছু ডিজাইন করবেন। RGB মানে যেগুলো হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাই, সেটা কম্পিউটার, টেলিভিশন অথবা সেলফোন। আর যেগুলো আমরা প্রিন্ট করি দ্যাট মিনস হচ্ছে যেগুলো আমরা ওই কম্পিউটারের দোকানে গিয়ে ওই যে প্রিন্ট করি ব্যানার ফেস্টুন, তো সেগুলো আমরা করতে পারি। সেগুলোর জন্য আমরা পয়েন্টসটাই আমাদের জন্য বেটার, বাট পয়েন্টস অথবা ইঞ্চিসটা আমাদের জন্য বেটার। বাট যেহেতু আমি প্রথম দিন আমি পিক্সেল দিয়ে করলাম, তো ডেফিনেটলি আমি এটাকে কিরকম চাই ওরিয়েন্টেশনটা, আমার আর্টবোর্ড যেটা রয়েছে সেটাকে আমি কিরকম সাইজ করতে চাই, আমি পোর্ট্রেট করতে চাই না ল্যান্ডস্কেপ করতে চাই, তো আমিও যেরকম আছে সেরকমই থাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে RGB কালার চলে আসছে। আপনি যখন, আমি আবারও বলছি, আপনি যখন কোনো স্ক্রিনের জন্য, কোনো কম্পিউটারের জন্য বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন বা কোনো ক্যারেক্টার ডিজাইন করবেন, তখন আপনি RGB কালারটাই দিবেন, কারণ আপনি এটি স্ক্রিনের জন্য করছেন। আর যখন আপনি প্রিন্টিং এর কোনো কাজ করবেন, কোনো টি শার্ট ডিজাইন করবেন, কোনো লোগো ডিজাইন করবেন, কোনো ব্যানার বা ফেস্টুন ডিজাইন করবেন, তখন আপনি CMYK কালারটা সিলেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি RGB কালারই রাখলাম। স্ক্রিন 72 আছে, তো স্ক্রিনটা সবসময় বাড়ায় কাজ করার মজা আলাদা। বাট হ্যাঁ, যদি আপনি প্রিন্টের জন্য করে থাকেন, আই রিপিট, যদি আপনারা প্রিন্টের জন্য কোনো ডিজাইন করে থাকেন তো ডেফিনেটলি চেষ্টা করবেন সেটা স্ক্রিন 72 PPI করার জন্য। বাট যখন আপনি কোনো টিভি স্ক্রিনের জন্য করবেন ডিজাইন, তখন ডেফিনেটলি একটু হাই রাখার চেষ্টা করবেন। ডিফল্ট আছে, ডিফল্ট থাক, আমার কোনো প্রবলেম নেই। দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম। সো চলে আসছে। তো আপনারা যখন এটাকে অন করবেন তখন মেবি অটোমেশন থাকতে পারে, তো অটোমেশন থাকুক আর না থাকুক, আমি এসেনশিয়াল করে নিই, কারণ এসেনশিয়াল করতে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি অটোমেশনই করে দিই, আপনাদের মধ্যে সুবিধা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমাদের কাছে চলে আসছে আমাদের Adobe Illustrator-এর একটি ইন্টারফেস। প্রথমত আমরা যেই সাদা যেটা নিয়েছি বলেছিলাম, যেটা আমরা সাইজ নিয়েছি, সেই সাইজটাই হচ্ছে এটা। আমরা যখন কোনো ডিজাইন করব বা কোনো কিছু আঁকবো, সেটা কিসের উপর আঁকবো, সেটা আমরা এই আর্টবোর্ডের উপর আঁকবো। এই আর্টবোর্ডটা যে আমি নড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টবোর্ডটা আমি কিভাবে নড়াচ্ছি। আমি বেশি কিছু না, আমি জাস্ট আমার মাউসের রাইট বাটনটা চেপে ধরছি এবং স্পেস চেপে ধরে আমি এটাকে যে কোনো দিকে মুভ করাচ্ছি। আমি যদি রাইট বাটন ছেড়ে দিই তাহলে কিন্তু পারবো না, আমি যদি একটা একটা করে ক্লিক করি তাও হবে না। আমি মাউসের রাইট বাটন কিটা চেপে ধরে, স্পেস চেপে ধরে আমি এটাকে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবো। খুব মজার না? হ্যাঁ, মজা। এখন আমি আমার এই ইন্টারফেসটাকে কিভাবে ছোট করব, জুম ইন করবো, জুম আউট করবো, সেটাও শিখাই দিই। আমি কন্ট্রোল প্লাস যদি চাপতে থাকি, কন্ট্রোল চেপে যদি প্লাস দিতে থাকি, দেন আমার ওয়ার্কপিসটা জুম থাকবে এবং যত দূর জুম হয় আপনি দেখতে পাচ্ছেন জুম হয়ে গেছে। এখন যেটাকে যে আমি জুম আউট করতে চাই, দেন কন্ট্রোল চেপে মাইনাস বাটন চেপে ধরব এবং এটা আস্তে আস্তে ছোট্ট হয়ে যাবে। আর যখন আমি এটাকে আমার কাস্টম সাইজ বা আমি যে ডিজাইনটা নিয়েছি সেই অনুযায়ী সাজাবো, জাস্ট কন্ট্রোল চেপে 0 প্রেস করব। সো হ্যাঁ, এই জিনিসগুলো খুব আস্তে আস্তে শেখানোটাই বেটার আমার কাছে, এবং শর্ট ভিডিও করে শেখানোটাই বেটার। বাট আমি যেহেতু ক্লাস শুরু করছি, তো আমার কাছে মোটামুটি এখন ফ্রি সময় আছে, এখন রাত 1:48 বাজে, তো আমি একটু ফার্স্ট ভিডিও একটু লং করব, আমি আশা করি আপনারা দেখবেন। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমার মাউসটা যেদিকে যাচ্ছে, আমার
উপরের এই প্যানেলটাকে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটাকে বলা হয় টুলবার। এই যে টুল, এই যে টুলবার, এই যে আমি টুলবারটাকে এখানে নিয়ে আসলাম, কি করলাম জাস্ট নিয়ে এপাশে চেপে দিলাম, নিয়ে এসে, কিন্তু আসলে কাজের সুবিধার্থে আমরা এটাকে এভাবেই সেট আপ করে দেব। যখন এই ব্লু কালারটা জ্বলবে তখন ছেড়ে দিবেন, দেখবেন যে হয়ে গেল। এন্ড উপরে অনেকগুলো অপশনস আছে, প্রত্যেকটি অপশনের কাজ আলাদা আলাদা করে ভিডিও করে প্লেলিস্টের মাধ্যমে আসবে, এবং একটি ব্যানার, একটি লোগো, একটি টি শার্ট, একটি ক্যারেক্টার, একটি অ্যানিমেশন ক্যারেক্টার কিভাবে ক্রিয়েট করতে হয় থেকে শুরু করে আমি সবকিছু শিখাই দিব। এতটুকু বলতে পারি, আপনি হয়তোবা এর থেকে অনেক এক্সপেন্সিভ কোর্স পাবেন, অনেক ভালো ভালো কোর্স পাবেন, অনেক বড় বড় টিউটরের কোর্স পাবেন, বাট ট্রাস্ট মি, আমি যে জিনিসটা শেখাবো এই জিনিসটা হয়তো বা অনেকেই শেখাবেন না। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন তো ডেফিনেটলি বুঝতে পারবেন। আর সত্যি কথা বলতে, আমি শিখে হুট করে কোনো কোর্স লঞ্চ করে আপনাদেরকে ইনরোল করতে বলবো এরকম মানুষ আমি নই। আমি সম্পূর্ণটাই ফ্রিতে করাচ্ছি, অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স আমি ফ্রিতেই করাবো, কারণ আমি গভর্নমেন্ট থেকে কোর্স করছি এবং আমি চাই আমার মাধ্যমে কেউ কিছু শিখুক, কারণ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের বা মেয়েদের আসলে একটা ভালো কোর্স পারচেস করা স্টুডেন্ট অবস্থায় 10K 15K 18K আমরা পারবো না। আর অনেকে অনেক কিছু শিখাই দেয়, শুধু বক বক করে শিখাই দিয়ে যায়। তো আমি চেষ্টা করব জিনিসগুলোর অ্যাকচুয়ালি ভালো করে শিখাই দেওয়ার জন্য। আর আই রিপিট যে আমি ডিজাইনার এবং অ্যানিমেটার, বাট আমি ফ্রিল্যান্সার, কোনো বড় ফ্রিল্যান্সার নই। সো ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আমি দিব না, আমি আপনাদের আর্নিং করা শিখাবো না, আমি জাস্ট আপনাদেরকে স্কিল ডেভেলপ করা শিখাবো, এবং সেটা দিয়ে আপনি চাইলে অনেক আর্ন করতে পারবেন। আর কিভাবে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে হালকা একটা টাচ দিয়ে দিব। হিয়ার ইজ দ্য আর্টবোর্ড, এবং সবার প্রথমে আমাদের বাঁ সাইডে হচ্ছে টুল প্যানেল, কন্ট্রোল প্যানেল, অ্যান্ড এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টুলস রয়েছে। তো এপাশে আমরা যদি আসি তো সবার প্রথমে ফাইলে সেম অপশন, নিউয়ে গেলে আপনি একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি করে ফেলছি আরেকটা নতুন ফাইল। দেন আপনি চাইলে কোনো কিছু ওপেন করতে চান, আপনার কোনো রয়েছে যেটা আপনি ওপেন করতে চান, সেটা আপনি কোনো ফাইল এখান থেকে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন ইজিলি। ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারবেন। সেভ অ্যাজ কোনো ফাইল, কোনো ডকুমেন্টস ক্রিয়েট করার পর আপনি সেটাকে চাইলে সেভ করতে পারবেন সেভ অ্যাজ দিয়ে। অ্যান্ড আপনি চাইলে এখানে এক্সপোর্ট করতে পারবেন, কোনো কিছু বাইট থেকে নিয়ে আসে, এটাকে ইম্পোর্ট বলে, এটাকে প্লেস বলে। আর আপনি এক্সপোর্ট বলতে আপনি কোনো কিছু চাইলে এইখানে যে ডিজাইনটা করেছেন সেটা আউটপুট দেখার জন্য আপনি এক্সপোর্ট করে বের করতে পারবেন। অ্যান্ড এটা এডিট প্যানেলে অনেক কিছু রয়েছে, কিভাবে একটি ডিজাইনকে আরো সুন্দরভাবে এডিট করা যায়, কিভাবে পার্সপেক্টিভ দেখানো যায়, কালার সেটিং করা যায়, কিভাবে স্পেলিং করা যায়, রিপ্লেস করা যায়, ফন্টে জিনিস ব্যাকে নিয়ে যাওয়া যায়, ব্যাকের জিনিস ফ্রন্টে আনা যায়, কিভাবে কিবোর্ড শর্টকাটস গুলোকে ইউজ করা যায়, সবকিছু আপনারা পেয়ে যাবেন এডিট প্যানেলে। প্রত্যেকটি কাজ আমরা ভিডিও আকারে আপনাদের সামনে আলাদা আলাদাভাবে নিয়ে আসবো। তারপর আপনারা অবজেক্ট দেখতে পারবেন, অবজেক্টসে প্যাথ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার মতে এই প্যাথ জিনিসটা সম্পর্কে খুব ভালো আমাদেরকে ধারণা রাখতে হবে, এবং পার্সপেক্টিভ থেকে শুরু করে আপনি ডিজর্ট দিয়ে আপনি একটি ফন্টকে কিভাবে টায়রা করবেন, ব্যাকা করবেন, টেক্সট র্যাপ দিয়ে কিভাবে একটি ফন্টকে নানা রকম স্টাইলে করবেন, কি ক্লিপিং মাস্ক করবেন, সবকিছু নিয়ে আর কি সুন্দরভাবে আমরা শেখাবো। অ্যান্ড দেন কিভাবে একটি ডিজাইনকে টাইপোগ্রাফিক ভাবে আকর্ষণীয় করে তোলা যায় সে সম্পর্কে আমরা দেখতে পারবো। সিলেক্ট অপশনে ইনভার্স করা যায়, কিভাবে সিলেক্ট করা যায়। দেন ইফেক্টস, আমরা কিভাবে শ্যাডো দিব, কিভাবে কোনো ডিজাইনের প্রতি একটি স্যাভেজ ইফেক্ট দেব এখান থেকে। এবং আমি বলে রাখি, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কতটুকু জানেন বা কতটুকু জানেন না তার থেকে ইম্পর্টেন্ট হলো আপনারা ইলাস্ট্রেটরের কি বিষয় জানেন, আপনারা প্যাথ ফাইন্ডারের কাজ জানেন কিনা, আপনারা টুলসের কাজ জানেন কিনা,
এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ভিউ, ভিউ এর আজকে একটা জিনিস শিখাই দিই। সাপোজ আমরা কোনো কিছু ডিজাইন করতে গেলে আমাকে অনেক সময় রুলারের দরকার পড়ে, কারণ রুলার মিনস মার্জিন। আমরা যখন ছোটবেলায় কাগজে কোনো কিছু ডিজাইন করতাম তো আমাদেরকে কোনো কিছু লিখতাম, তো আমাদেরকে অবভিয়াসলি একটি রুলারের খুব বেশি প্রয়োজন হতো, আমরা মার্জিন দিয়ে দেখতাম। তো ডিজাইনের ক্ষেত্রে মার্জিন খুব বেশি প্রয়োজন। সো কোনো রুলার আনতে গেলে কন্ট্রোল চেপে প্রেস আর, I repeat, control চেপে press R. আমি রুলার নিয়ে আসছি, কন্ট্রোল প্লাস আর। আমি যদি আবার লিখে দেই যে কিভাবে এনেছি, তো কন্ট্রোল প্লাস আর। ইলাস্ট্রেটর একটা জিনিস সব থেকে বেশি মজার, সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টকে আপনি খুবই ইজিলি যেমন তেমন ইচ্ছে উল্টো এপাশে 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 বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। কিভাবে নিয়ে যাবেন? জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করে আপনি যে কোনো ইচ্ছা যে কোনো দিকে ঘুরাতে পারবেন। বাট অনেক সময় হয়ে যাবে যে এই সেম জিনিসটাকে আপনি সেম সাইজ দিতে চান, দেন আপনাকে এটাকে বড় করছেন, দেন শিফট চেপে বড় করলে আপনি এর মানটা আপনি সেম পাবেন। এটাকে ছোট করবে, আবার শিফট চেপে, কারণ আমি এই জিনিসটা সেম মান চাই। হ্যাঁ, তো কন্ট্রোল আর দিয়ে আমরা এভাবে রুলার বের করি। এই যে রুলার দেখছেন, এই রুলারের কাজটা এখন দিয়ে এসে এই যে রুলার দিয়ে দিলাম, এই দেখুন রুলার চলে আসলো। এই ডিজাইনের সাথে একটু লেগে গেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এরপর আমি আরেকটা টেক্সট লিখবো, সেটাও আমার এই সোজা হবে। তো দ্যাটস ওয়াই তখন আমার কি করতে হবে, ওই সেমটার জন্য অল্টার চেপে এটা একটা কপি করে নিতে হবে, নিয়ে শিফট চেপে সেম সাইজে পেস্ট করে দিতে হবে। দেখুন একদম সেম। মজার না? এই সবগুলো সিলেক্ট করে ডিলিট বাটন চেপে দিলাম, আমার আর্ট স্পেস ফাঁকা হয়ে গেল। তো কিভাবে রুলার নিয়ে আসবো? কন্ট্রোল চেপে আর, রুলার চলে আসলো। হ্যাঁ, তো এই ছিল আসলে আজকের এতটুকুই, কারণ এরপরে আমরা আস্তে আস্তে আরো সম্পূর্ণ বিষয় সম্পর্কে শিখবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরো বেসিক টু অ্যাডভান্স আমরা নিয়ে আসবো, এবং আশা করছি খুব দ্রুতই আনতে পারবো। 10 দিনের মধ্যে হয়তো বা ইলাস্ট্রেটরের বিষয়ে পর্যাপ্ত আমি ভিডিও আপলোড করে ইলাস্ট্রেটর প্লেলিস্টটা ফুল করে দেবো। কারণ আমাদের যে মেইন ভিশন এই চ্যানেলে, আমার যে মেইন ভিশন যে 2D অ্যানিমেশন নিয়ে কাজ করা। সো 2D অ্যানিমেশন জানতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর মাস্ট বি জানতে হবে। আর ডেফিনেটলি সাথে গ্রাফিক ডিজাইনের বিষয়ে শিখতে পারবেন আপনারা, ইউটিউব দেখে শিখতে পারবেন। এবং যিনি সব থেকে কন্টিনিউয়াস থাকবে আমার সাথে আমার এই কোর্স, এবং প্রত্যেকটি ভিডিওতে আমাকে কমেন্ট করে বুঝিয়ে দেবে যে তিনি আমার ভিডিও দেখছেন এবং আমার কাছে সাথে আছেন, সেই সাবস্ক্রাইবারের জন্য থাকবে স্পেশাল ইন্টার্নশিপ। সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো আলাপ আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আজকে যতটুকু শিখলাম যে কিভাবে একটি ফাইল ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট নিতে হয়, এবং নিয়ে কিভাবে রুলার নিয়ে আসতে হয়। রুলার মার্জিন ছাড়া তো আসলে পরীক্ষার খাতায় কিছুই লেখা যায় না। তো নেক্সট ভিডিও আসবে আমাদের টুল প্যানেল নিয়ে। সো সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। and subscribe my channel. Tata, goodbye.